কি কি করে পোকা কনে পোকা কনে কিন্তু গাইস আইসা পড়তেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি আসছি আমাদের খেতে পানি দেওয়ার জন্য। সকালবেলা একদম ভোরবেলা দেখেন চারপাশ দিয়ে একদম কুয়াশায় ভর্তি। কিন্তু আজকে আমি আসছি এই যে আমার পিছনে আছে ক্ষেত আমাদের। সো এই ক্ষেতটার মধ্যে পানি দেওয়ার জন্য। সো আপনাদের একটু ক্ষেতটাকে দেখাই গাইস। এটা হচ্ছে আমাদের ক্ষেত, চারপাশ দিয়ে শুধু কুয়াশার কুয়াশা। এদিক থেকে কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে ওই যে পাশের ক্ষেতে। এই পাশে হচ্ছে রাস্তা। তো গাইস, এটাই মূলত আমাদের ক্ষেত। এই যে পাইপ নিয়ে আসছি, এই পাইপ দ্বারা পানি দেব ওই বাড়ি থেকে এখন পানি নামাবো এই ক্ষেতটার মধ্যে। সো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি অনেক ভালো লাগবে। ভোরবেলা আসছি ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য। গাইস, সবসময় কিন্তু ক্ষেতের মধ্যে আসা হয় না। আমি হঠাৎ একদিন আসি বা দু একদিন আসছি ক্ষেতের মধ্যে। মূলত আমার বাবাই ক্ষেত খামার করে, সো আমি বেশিরভাগ আসি না। তো আজকে আসছি শুধু পানি দেওয়ার জন্য। আব্বু অনেক অন্য কাজ করতেছে, এর কারণে আমার আসতে হয়েছে। গাইস, আপনাদের ক্ষেত কিভাবে বুনে, আলি কিভাবে বুনে, সো সেটা দেখাই, আপনারা দেখতে থাকেন। একজন লোক কাজ করতেছে, তো তার কাজটাই আপনাদের দেখাবো। এই যে হাতল দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি, থাকবো তখন করা যাইব। পরে কালকে বাইতে গেছে, আল্লাহ কি না দিলে কেমন দেখা যায়, দিয়ে দিই এখন, দিয়ে দেন। এই গেছিল পরে পানি না দিলে তো এখন কিছু করার নাই। কি কি করে পোকা কনে কনে। সো গাইস, এখন কিন্তু আমি রাস্তায় আছি। তো পাইপটা বাঁধা হলে তারপর পানি নামবে ক্ষেতের মধ্যে। সো এখন আমি পাইপটা দিয়ে আসছি বাড়িতে, পাইপটা লাগাই দিবে, তারপর ক্ষেতের মধ্যে নামাইলে তারপর ক্ষেতের মধ্যে পানি আসা শুরু করবে। সো এখন একটু হাঁটাহাঁটি করতেছি, ক্ষেতের চারপাশটা ঘুরলাম। তারপর পাশে আরেকটা ক্ষেত আছে এই পাশে, তো সেইটাও দেখলাম। সো দেখি পানি কখন দেয়। তো পানিটা দেওয়া হলে আপনাদের দেখাবো। আর আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। আমি কিন্তু ইউটিউবে নতুন, বাই কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া। সো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন যারা যারা, অবশ্যই একটা করে লাইক দিয়ে দেন আর একটা কমেন্ট করে দেন। সো এরকম ব্লগ নেক্সট টাইম পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সো গাইস, এখন যে গ্রামটা দেখতেছেন আমার সামনেই কিন্তু গ্রাম, ওই গ্রামটার নাম হচ্ছে বাগেরতল গ্রাম, কাছর বাগেরতল। পানি কিন্তু গাইস এসে পড়তেছে। সো গাইস, আপনাদের কিন্তু দেখালাম যে আমাদের ক্ষেতে কিভাবে পানি দেওয়া হচ্ছে। সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি বিন্দু পরিমাণও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা বাজায় দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটা ছিল। দেখা হবে নেক্সট টাইম কোনো ব্লগের মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।